আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার নাজিয়াছালার এই সাংস্কৃতিক যাত্রাপালার সভাপতি এবং এখানে উপস্থিত আছেন আমার বন্ধুগণ, যে সারা বাংলাদেশের না অনেক একজন বড় মাপের দানবীর, যে শত শত মানুষকে হজ করিয়েছেন, শত শত মসজিদ মাদ্রাসা করিয়েছেন, ভালুকার বড় বড় নেতাকে পিছিয়ে ফেলে যে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, সেই আমার ওহিদ ভাই, আমার একজন প্রিয় লোক, আমার পরিচিত মানুষ, তার ভাই ডাক্তার ওয়াজেদ। উনি ভালুকার হলে কেবে উনি আমাদের সখীপুরের ভোটার, সখীপুরা 20 বছর ওনার ব্যবসা। সেই আমার বন্ধু ডাক্তার ওয়াজেদ এখানে উপস্থিত আছেন। আমাদের এই কাকরাদানের একজন সুনামগঞ্জ পরিবারের সন্তান, আমাদের বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার এখানে উপস্থিত আছেন। আমাদের এই ইউনিয়নের সাবেক মেম্বার এবং যে ইতিমধ্যেই সারা সখীপুরে অনেক জায়গায় ভাইয়া তাকে এখন পর্যায়ে দেখি সেই ভাইস চেয়ারম্যান আমাদের গ্রামের জামাই জানাল মেম্বার সাহেব এখানে উপস্থিত। নালিয়াতলা, বুড়িতলা, সাইবাতলা, দুর্গাপুর, কাকরাদান, আমবাগ, অত্র এলাকার ভাইয়েরা এবং আমার পর্দার মা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে দুইটা জিনিসকে আমি প্রথম যখন নির্বাচন আসি বাইরের যখন সাংবাদিকদের সামনে সাংবাদিক সম্মেলন করি, আমি একটা কথা বলছিলাম যে সবার সাথে পারা যায় কিন্তু সাংবাদিকদের সাথে পারা যায় না। সাংবাদিকরা যদি ইচ্ছা করে একটা মানুষ পড়িয়েও দিতে পারে, পিছিয়েও দিতে পারে। আজকে যারা মিডিয়া ভাই যারা আছেন এখানে, আলামিন মিডিয়া আমার ভাই না এবং অন্যান্য মিডিয়া যারা আছেন, আপনারা অবশ্যই প্রচার মাধ্যম, আপনারা একটা মানুষকে প্রচারের মাধ্যমে অনেক কিছু এগিয়ে দিতে পারেন। আমি ধন্যবাদ জানাই মিডিয়া ভাইদেরকে। আসলে আজকে 5টা প্রোগ্রাম করে, এটা 6টা, বড় একটা আছে। জানি না কেন মানুষের ভালোবাসায় এত শক্তি দিল। এসিতে বিদেশে 5 স্টার হোটেলে থাকি, তখন মনে হয় যেন বাঁচবো না, কিন্তু এখানে 5 মাস ধরে মনে হচ্ছে যে মানুষের ভালোবাসায় মনে যায় 1000 বছর বেঁচে থাকতে ইচ্ছা করে। এখানে বলার কিছু নেই, শুধু বলবো আমার বাবাকে আপনারা চিনেন যারা বয়স্ক লোক, সে আমার দাদার সম্পদ বিক্রি করে মানুষকে ভালোবাসে। সেই ঘরের সন্তান হিসেবে যদি আমি কিঞ্চিত পরিমাণ তার কিছু পেয়ে থাকি, তাহলে আমি সারা সখীপুরের মানুষের কিছু করতে পারবো বলে আমি মনে করি। এই জন্য মনে করি আমি ইচ্ছা করলে পরে আমার ব্যবসা আমি যে কিছু হাত দিই, আল্লাহ আমাকে সেটা গোবরে হাত দিলে স্বর্ণ হয়ে যায়। আমার বিরুদ্ধে সারা সখীপুরে বা এলাকায় কোনো বিচার হয়েছে, যদি কোনো সাক্ষী আপনারা দিতে পারেন, আমি মাথা নত করে সখীপুর থেকে বিদায় নিয়ে যাব। আমি শুধু এমনই একটা সন্তান, এমনই একটা মানুষ, যদি আমি কাউকে কষ্ট দিই সে রাতে আমি ঘুমাতে পারি না, যদি কথার মাধ্যমে আমার কষ্ট হয়। আমি নির্বাচনে আসার একমাত্র কারণ, আমি 1.5 কোটি 2 কোটিতে আমার গাড়ি চালিয়ে যখন বাড়িতে আসি, আমার রাস্তা নাই, আমার যাওয়ার কোনো পথ নাই। আমি শতবার ঢাকায় বসে অনেক সংগঠন করি, এমপিদেরকে বলি, তারা বলে করে দিব, কিন্তু কেউ করে দেয় নাই। অনেকভাবে তাদেরকে হেল্প করি। সর্বমন সাধারণ ঢাকায় অনুষ্ঠান করতে গেলে পরে আমাদের সাহায্য ছাড়া অনুষ্ঠান হয় না, এটা গর্ব করে বলি, প্রকাশ্যে বলি। জয় আমার বাতিদা, এর আগেরটা আমি একবার বলছিলাম যে বাবা আমি তো রাস্তায় গাড়ি নিয়ে যাইতে পারি না, এর পরেরটা আমি করে দেবো, কিন্তু পরেরটা আমি সে হইতে পারলো না, হলো জুয়াহের। আসলে এখনো সারা সখীপুরে করি, এখনো প্রত্যন্ত অঞ্চলে অনেক কাজ বাকি আছে। আসলে নিজের অর্থনৈতিক যতই সম্ভব হোক, রাস্তাঘাট কিন্তু নিজের ব্যক্তিগত টাকাতে করা যায় না। গরিবের সাহায্য করা যায়, মসজিদে করা যায়, রোগীদের চিকিৎসা করা যায়, কিন্তু রাস্তাঘাট অনেক কাজ আছে, সেগুলা প্রতিনিধি না হলে করা যায় না। তা আমি আসছিলাম সখীপুরে যে 2-1 কোটি টাকা খরচ করে চলে যাবো, পরিচিত হবো, ভবিষ্যতে যাতে কাজে লাগে। কিন্তু সখীপুরের মানুষ আমি বুঝতে পারছি তারা আমাকে ভালোবেসে ফেলেছি, যার ধরুন আরো শ্রম দিতেছি। কোথায় আসে যদি কোনো লোক শ্রম দেয়, কষ্ট করে, সে কষ্ট নাকি পিছনে যায় না। তাই আজকে নিজের সন্তান, নিজের ব্যবসা সবকিছু বিসর্জন দিয়ে আমি মাঠে প্রান্তরে সকলের কাছে আমি ঘুরে বেড়াচ্ছি। আজকে আমাদের মেয়র সাহেব সখীপুরের একটা অনুষ্ঠানে বললো নাতি চল যাই, অনেক মানুষ
তোর জন্য অপেক্ষা করতেছি। আমি বললাম যে না না, এটা আপনি যদি বলেন আসলে কি আমার মানুষ ভালোবাসে, ওই তুই এটা বুঝবি না, তুই তো রাজনীতি করস না, তুই তো ব্যবসা করস। ওই সুখবরের অনেক নিরীকরণ আছে, যার জন্য হয়তো তোর ভবিষ্যৎ পাবো, আর বাকিটা তোর নসিব। সবকিছু তো রেখে রেখে আল্লাহ প্রদত্ত। আমি যতই চেষ্টা করি যে আল্লাহ না দেয় তাহলে তো হবে না। আমি আজকে বক্তব্যে সকল শিক্ষার ছিল, এই চৌরাস্তায় সাহিদ ছিল, জানোয়ার ছিল, অনেক নাটকের সামনে বলছি যে আমি শুধু সম্পর্ক করতে আসছি, কারোর সাথে বৈরিতা করতে নয়, প্রতিহিংসা রাজনীতি করতে নয়। আপনারা সহযোগিতা করলে যদি গভর্নমেন্ট সুষ্ঠু নির্বাচন দেয়, যে নির্বাচিত হবে সে যেন সকিবের পাশে থাকে। আর আপনারা রাজনীতি করেন, আমি তো রাজনীতি বুঝি না, বক্তব্য বুঝি না, কিন্তু আমি মানুষকে ভালোবাসতে বুঝি। আমি সকিবের মানুষের কিছু নেওয়ার জন্য আসি না, দেওয়ার জন্য আসি। তো আর একটা কথা বলি, আমাদের পাশের দুলাল চাচা চেয়ারম্যান অনেকবার আমাকে বলছেন বসি। আমি এক বক্তব্যে বলছিলাম গানেরই যে তখন 76 জন বাকি ছিল, যে আমি 60 দিন পর আপনার সাথে বসবো। আমি চিতাশরী এক প্রোগ্রামে বলছি যে আমার বন্ধু বাদল দাঁড়িয়েছে, সে জেলা প্রশাসক মেম্বার ছিল, সে রাজনীতি করে সকিপুর মাটির সাথে মিশে আছে। আমি তো অনেকদিন যাবৎ বড় হয়েছি এলাকায়, কিন্তু মাঝখানে 20 বছর ব্যবসার জন্য আসি নাই। আমি বলবো বাদলকে, যদি বাদলের সারা সখীপুরে যদি ভালো পজিশন থাকে আমি ছেড়ে দিব, আর যদি আমার সারা সখীপুরে আমার ভালো থাকে আমি বন্ধু বাদলকে বলবো তুমি ছেড়ে দাও, ভবিষ্যতের জন্য অপেক্ষা করো, তোমার অনেক দুর্নাম আছে, এটা আমি প্রকাশ্যে বলি। আর ঐক্য বলো, তোমার বাবাকে নিয়ে ঐক্য করেছিল, আমি তো হক চেয়ারম্যান হয়ে গেল, তোমার বাবার মাঝখান থেকে হতে পারলো না। মানুষকে ভালোবাসো আর 5 বছর, তারপরে তুমি আসো, আমাকে ছেড়ে দাও। আমি একটা ব্যবসায়িক মানুষ, তোমাদের পাশে আসছি, আমাকে সুযোগ দাও, কারণ তুমি আমার বন্ধু মানুষ, তুমি একবার জেলা প্রশাসক হয়েছি না। আরেকটা কথা বলি, আপনাদের প্রিয় চেয়ারম্যান সে মিল্টন একবারই কিন্তু চেয়ারম্যান হয়েছে, আমার আরেক বন্ধু রেকর্ড একবারই চেয়ারম্যান হয়েছে, কিছু কিছু মানুষ একবারই হয়েছে। আপনারা আশা করেন, মনে হয় আমি একবারই হয়ে যাবো ইনশাল্লাহ, কারণ দ্বিতীয়বারের জন্য আসলাম, মনে একবারে হয়ে যাবো। কারণ হলো মানুষের তো আসলে বর্তমানে খালি পানি দাল করলে ভাত হবে না, কিছু চাল তো দিতে হয়। অনেক মানুষের খালি পানি দেওয়া ভাত আশা করে, এটা হয় না কোনোদিন, সাথে কিছু দিতে হয়। সেই জন্য আমি দিতে আসছি। মানুষের তো বোকা না, মানুষ জানে, অনেকে এইভাবে নাম বলবো না, বাকি অনেকে অনেক কিছু নানান ভাবে নানান সমস্যা আছে। আমি ভাই কেউ উপকার না করলো সারা সখীপুর এলাকায় কেউ দুর্নাম তো নেই আমার, নাকি আছে? এটা আমার জন্মভূমি, এখানে আমি বড় হয়েছি, এখানের মানুষের সারা সখীপুরে আত্মীয় স্বজন আছে। আমার একটা আবদার, আপনারা সব আত্মীয় স্বজন বলবেন যে ফারুকের একটা ভোট দেওয়ার জন্য। আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, এই নইলা চালাও আমার গ্রাম, এখানে সবসময়ই সমন্বয় করে কালিয়াত্রী এবং সখীপুর সমন্বয় করে এলাকাটার একটা উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবো। কারণ কেন নিতে পারবো, আমি তো ব্যবসা করলে টাকা বানাতে পারি, যা আসবে সেটা জনগণ পাবে, এটাই নিয়ম। যাদের খুঁজে আছে অনেক শুনি 2বার করে 2বার করে নির্বাচনটা নিশ্চয় হয়ে গেছে। নিশ্চয়ই তো আসেন কেন? নিশ্চয়ই তো তাহলে জনগণের টাকা আপনারা জানো জানাবো, খেয়ে ফেলবেন, আপনি ঋণ শোধাবেন। আর তাই বলবো যে আপনারা একজন ভারতীয় সারা সখীপুরে আত্মীয় স্বজনকে একটু বলবেন, আপনাদের উপকারের জন্য। আমি যদি পাস না করি, কিছু টাকা পয়সা গেলেও আমার কিছু আসবে যাবে না, কিন্তু ফেল করলে আপনাদের ক্ষতি হবে। আমাদের নজরুল ভাই দাঁড়াই ছিল, যদি পাস করতো এলাকার কিছু উন্নয়ন হইতো, সে পাস করতে পারে নাই। আমি আজ সাহেবের বলছিলাম নজরুল সাহেবরা দাঁড়াইতে পারেন, আমরা একটু খেয়ে দেখি। দাবার মাদ্রাসা আমি নামাজ পড়ছি, দাবার গোয়ালবাড়ি, জয়নাথুর, যুগের গোপাল, বেতুয়া, কালিয়ান, কাউদের বিয়ে করছি তো সেই হিসাবে খালেক দরকার মেয়ের দামা হিসাবে কালিয়ান পুরা ভালো থাকা, ভয়রাতুল, কাকরাদান এবং কালিয়া। আর দক্ষিণ এলাকায় আপনারা জানেন আমার একটু রাজনীতি না করে পরিচয় আছে বিএনপি মনা, ওই এলাকাটা কিন্তু পুরা বিএনপি। তারা এক সাইডে আমার তারা গ্রহণ করছে, অনেক খাটতেছে ওই এলাকায়। গানের মাঝে অনেকগুলো বক্তব্য কথা বললাম, শুধু গ্রাম দেখে বললাম না, অনেক জায়গায় আমি এত বক্তব্য দিই না। কেন দিই না? গানের মধ্যে মাসে পাস বলতে হয়। রাঙামাটি এক জায়গায় গেছি, আমি কিন্তু বক্তব্য দিতে সকল জায়গা। তখন আমি একটা কথা বলছি, শকত ভাই এটা নিয়ে রাজনীতি আমরা গমেছে গান নষ্ট করবার লিখা। শকত ভাই কিছু থামান যায় না, যে ভাই আমার ভুল ত্রুটি হলে মাফ করে দেন, আপনাদের গানের ক্ষতি করলাম, আমার জন্য দোয়া করবেন। আমি 15 দিন আগেই সৌদি আরব থেকে আসছি, সকলের জন্য দোয়া করে আসছি।
আপনাদের জন্য বারবার দোয়া করবো, আমার জন্য দোয়া করবেন এলাকার সন্তান হিসাবে। ছোটরা হয়তো জানেন না, বড় যারা আমার বাপ শুনতে জানেন। ছোট ভাইয়েরা, আমি একজন নিবেদিত মন খোলা এবং জনগণ ভালোবাসা মেম্বারের ছেলে, অভিযুক্ত মেম্বার হয়ে মেম্বারের ছেলে। আমার বাবা অনেক সম্পদ বিক্রি করে এই মানুষকে ভালোবাসছে। নয়ালিশরা প্রাইমারি স্কুলটা করছে। লাবুনিয়া চেয়ারম্যান ছিল, কাকা দামের নামে ইউনিয়ন ছিল, কিন্তু একটা প্রাইমারি স্কুল ছিল না। আমার বাবা অশিক্ষিত মানুষ হইয়া সন্দেশ চেয়ারম্যানের কাছে চাই না, সাধারণ চেয়ারম্যানের পিছনে ঘুরা সেই প্রাথমিক স্কুলটা নয়ালিশরা করছে। ছোটকালে যখন নাগবাড়ি স্কুলে পড়তাম, 4টা মাস্টার সহিত আমি সব টাকা পাইতাম না, কোনোটার থেকে মাস্টার এই না টাকা লেখাপড়া করিত। আমি এই সন্তান হইয়া আমি জনগণের ক্ষতি করতে পারি না। আমার বাবার 100 বছরের কাছাকাছি বয়স। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। তার সন্তান হয়ে আমি আপনাদের ক্ষতি করার জন্য আসি নাই, ক্ষতি করবো না। আপনাদের পাশে থেকে বাকি দাম কাটাতে চাই। আমার ছেলেকে আমি ব্যবসা ধরেই দিছি, সে ভালো ব্যবসা বুঝে। আরো 2-3টা ব্যবসা করাই দিছি, ডেভেলপার কোম্পানি, নানাবিধ ব্যবসা আস্তে আস্তে হয়ে যায়। তা আমি আমার ছেলেকে বলছি যে ছোট সময় গ্রামে ছিলাম, শেষ বসে গ্রামে থাকবো, বাবা তুমি করে খাও। তোমার দাদা আমাকে কিছু না দিল, দোয়া দিছিল, আমি তোমার দোয়া করলাম। পাবা না। এই ঈদের আজকে 5টা দিন ছেলে সন্তানের সাথে আমার দেখা নাই। আজকে সারাদিন আমি একবার কথা বলতে পারি নাই। আমি আসলেই আপনার জনগণের ভালোবাসার জন্য আসছি। আপনাদেরকে বলবো, আমাকে ভুল না বুঝে আপনাদের পায়ে হাতের বলি, যেখানে যে আত্মীয় স্বজন আছে আমাকে ভোট দিলে এলাকার মানুষ উপকৃত হবো। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, মুরব্বীদেরকে ধন্যবাদ জানিয়ে, এখানে আমার লাভুন মেম্বার সাহেব আছেন, আমার অফিসে অনেকবার গেছে। আমি যদি আমার একটা কথা আছে অফিসের, আমার 20 দিন কাছে আমার কোনো গ্রামের লোক আসলে যদি কিছু নাও দিতে পারি, 40 জনের পাক হয়, একবার খাওয়াই দিও। আমার বাবা মামার ভাই জানেন, আমার অনেকেই জানেন, হয়তো ইয়ং বয়সরা জানেন নাই, এখন জানবেন আমার সম্বন্ধে। আমি সারা সখীপুরে ক্লাবে, মসজিদে, মাদ্রাসায় 4 মাসে যা করেছি, আমার উপজেলা চেয়ারম্যানেও তা করতে পারবো না। এটা উপরের দোয়া। এটা আমি ভোটটা দিলে আখেরাতে পাবো। আমি কোনো নেতার পেছনে টাকা ভাঙি নাই, আমি ভালো কাজে ভাঙছি। কিছু কিছু নেতা আমার প্রতি মনক্ষুণ্ণ এই জন্যই কেন তাদেরকে গাড়ি তুলি না, কেন তাদেরকে টাকা দিই না। আমি ভাই নির্বাচনে পাস করি না করি, আমি সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আছি। আমি ওই মুনাফিকি বড় বড় নেতাদের পিছনে থাকবো না। আর বিশেষ করে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে, এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতে হবে, আমি সহযোগিতা করব। আমি এখানে শুনে টাইগার গান শুনতে পারলে ভালো লাগতো, কচুয়াতে যে লাস্ট একটা প্রোগ্রাম করব, তারপরে রেস্ট দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।